বর্তমানে এটি জার্মানির একটি অঙ্গরাজ্য। রাজা ফ্রেডরিক দ্য গ্রেট 1712 থেকে 1786 এবং ফরাসি ফার্মাসিস্ট আন্টোইন পার্মেন্টিয়ার 1737 থেকে 1813 সর্বপ্রথম আলুর উৎপাদন ও সম্ভাবনা সৃষ্টির লক্ষ্যে পরিশ্রম করেছেন। তারা মানুষের মধ্যে আলুর সম্পর্কে থাকা ভুল ধারণাগুলো ভাঙতে চেয়েছিলেন। রাজা ফ্রেডেরিক দ্য গ্রেট আলু চাষের জন্য আদেশ জারি করেছিলেন। এজন্য তিনি পটেটো কিং উপাধি মানে আলু রাজা ডাকনাম অর্জন করেছিলেন। ফরাসি সেনাবাহিনীর ফার্মাসিস্ট অ্যান্টোইন পার্মেন্টিয়ার 7 বছরের যুদ্ধে 1756 থেকে 1763 প্রুশিয়ানদের দ্বারা বন্দী হন। কারাগারে থাকাকালীন তাকে আলু খাওয়ানো হয়েছিল এবং বুঝতে পেরেছিলেন যে আলু মোটেও বিষাক্ত নয়। মুক্তি পেয়ে ফ্রান্সে ফিরে আসার পর আলুর জনপ্রিয়তা বৃদ্ধি করা তার লক্ষ্য হয়ে ওঠে। পার্মেন্টিয়ার বেশ কিছু কৌশল ব্যবহার করেছিলেন, যেমন আলুর চাষ বাড়ানো এবং আলু ক্ষেত পাহারা দেওয়ার জন্য সৈন্য নিয়োগ করা, যাতে লোকজনের মনে হতে থাকে আলু খুবই মূল্যবান একটি খাদ্য। এমনকি তিনি বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনের মতো উল্লেখযোগ্য অতিথিদের সাথে বিখ্যাত ডিনারের আয়োজন করেছিলেন, যেখানে খাবার হিসেবে শুধুমাত্র আলু পরিবেশন করা হয়েছিল। আলু সম্পর্কে প্রথম দিকে সাধারণ মানুষের এমন ধ্যান ধারণা হওয়ার মূল কারণ ছিল এটি সম্পূর্ণ এককালে ফ্রান্সে আলু অবৈধ ছিল। আজকাল তাদের সবচেয়ে জনপ্রিয় আলুর খাবারের নাম ফ্রেঞ্চ ফ্রাই। জাতিসংঘ FAO এর রিপোর্ট মতে সারা পৃথিবীতে আলু উৎপাদন 2013 সালে ছিল 368 মিলিয়ন টন। একজন ব্যক্তি প্রতি বছর প্রায় 33 কেজি আলু খায়। Hey guys, Assalamu alaikum.